আজ আমরা রান্না করছি চাপলা মাছের ঝোল। খুব কম সময়ে এবং খুব কম উপকরণে এই রান্নাটি করা যায়, সেটাই আমরা এখন দেখাচ্ছি। উপকরণ হিসেবে প্রথমেই আমাদের চাপলা মাছ লাগছে কিছু। আমরা নুন হলুদ দিয়ে অল্প সময়ের জন্য ম্যারিনেট করে রেখেছি। ফোড়নের জন্য লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা লাগছে, নিয়ে নিয়েছি অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন হলুদ তো লাগছেই যথারীতি স্বাদ অনুযায়ী। আর পুরো রান্নাটা আমরা করে নিচ্ছি সরষের তেল। প্রথমেই আমরা ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে নিলাম, জাস্ট মাছ ভাজার মতো তেল। অতিরিক্ত তেল দেওয়া অবশ্যই আমরা পছন্দ করছি না, সেই জন্য খুব কম পরিমাণে তেল দিয়ে নিলাম। এই সময় বেশিরভাগ মাছের গায়ে তেল দেবে, সেই জন্য এই সময় মাছ খেতে খুবই ভালো লাগে। আর এই মাছের স্বাদ অনেকটা ইলিশ মাছের মতো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল খুবই উপাদেয়। ইলিশ মাছের মতো আমরা হালকা করে ভেজে মাছগুলোকে তুলে দিলাম। মাছ ভাজা তেলেই আমরা প্রথমেই দিয়ে নিলাম কালো জিরা ফোড়ন। খুবই সামান্য তেলে আমরা মাছ ভেজেছিলাম এবং সেই তেলেই আমরা এখন পুরো রান্নাটা সেরে নেব। দিয়ে নিলাম হলুদ, নুন ও লঙ্কা গুঁড়ো। এবার আমরা দিয়ে নিচ্ছি গরম জল। যদিও পাতলা ঝোল হবে, এই মাছগুলো ডুবিয়ে দেওয়ার মতো ঝোল আমরা এখানে বানাচ্ছি। ফুটে উঠেছে ঝোল, এবার আমরা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি হালকা হাতে, যাতে মাথা আর বডি আলাদা হয়ে না যায় সেভাবে। এবার আমরা চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম আর 4-5 মিনিট মাছগুলোকে ঝোলে রান্না হতে ছেড়ে দিলাম। তৈরি আমাদের খুব কম সময়ে ও খুব কম উপকরণ দিয়ে চাপলা মাছের ঝোল। আমাদের রান্নাটি এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে